আল্লাহ রসুল বললেন, শোনো, দাম্পত্য জীবনে সুখ যদি চাও দুইটা ওষুধ নিয়ে যাও, দুইটা কর্ম করবা। এই নারীটা বলল যে আল্লাহ রসুল শিখান, আমি রাজি আছি। আল্লাহ রসুল বললেন, সালাম দিবা, তোমার স্বামীকে সালাম দিবা, আল্লাহ তাআলা ভালোবাসা বৃদ্ধি করে দিবে। 2 নম্বর হলো একসঙ্গে খাওয়া। কয়টা হলো? 2টা। ওই নারীটা চলে গেল। বাইরের যেই নারীটা, ইহুদি নারীটা শুনতেছিল, বলতেছে এত সুন্দর ঔষধ, এইটা প্রয়োগ না করে মরি কেমনে, যাই ফিরে যায়। অন্তত মুসলমান না হইলে মুসলমানের এই 2টা ঔষধ যদি সেবন করে পরিবারটা ফিরে আসে, তাও করা দরকার। কি বলে? নারী ফিরে আসলো, দেখতেছে ওর স্বামীর হাতে এখনও লাঠিটা আছে। এখন চিন্তা করছে সালাম দিব, যদি আরও মাই শুরু করতে পারে না, কোথাও মায়ের দোক ডাং দোক যেই করে করবো, ওই 2টা ওষুধ প্রয়োগ করবোই। যায় কাছে আসসালামু আলাইকুম। ও কাছে কিরে নয়া কথা করতে শিখে আসলো। স্ত্রী আর কিছু না বলে কাছে গিয়ে বলছে, চলো, সকাল থেকে ঝগড়া করতেছি, তোমারও খিদে আমারও খিদে, একসঙ্গে খাই। একসঙ্গে খাইতে বসে বলছে, তুমি যে এত সুন্দর এটা তো আগে জানতাম না, তুমি যে এত ভালো এটা যদি আগে জানতাম তাহলে এত কি আমায় দেই। ওই নারীটা বলতেছে যে এখন কি হলো, আল্লাহ রসুল এই ওষুধটা 3 দিন খাইতে বলছে, মানে 3 দিন সালাম দিতে বলছে, 3 দিন একসঙ্গে খাইতে বলছে। একদিনে তো যদি এরকম 3 দিনে কি হবে তাইলে? কে বলছে এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই ইহুদি বলছে, স্ত্রী, এই দাম্পত্য জীবনের শান্ত জীবন, তোমার যেমন বিনিদ্র রজনী পার হয়ে যায়, তোমার যেমন রাতে ঘুমাতে কষ্ট হয়, আমারও কষ্ট হয়, কিন্তু কোন অশান্তি পরিবেশের কারণে এমন হচ্ছে। এই 2টা ওষুধ সেবন করার কারণে যদি আমাদের দাম্পত্য জীবনে সুখ নেমে আসে, তাহলে চলো আমরা গোটা জীবনটাই গ্রহণ করে নেই, ওই আকাশের জান্নাতটা আমাদের ঘরের মধ্যে নাজিল হয়ে যাবে। 2 জনই ইসলাম গ্রহণ করলো। আমার ভাইরা, যেই কথাটা আমি বলছিলাম যে আল্লাহ প্রত্যেকটাকে আপন আপন দায়িত্ব দিয়েছে। নারীদেরকে নারীর জায়গার দায়িত্ব দিয়েছে, পুরুষদেরকে পুরুষের জায়গার দায়িত্ব দিয়েছে। আজকে ওইটা আলোচনা নয়, শুধু ওইটুকু বলবো, ওই যে নারীটা বলছিল যে আল্লাহ রসুল আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু লজ্জায় বলা যায় না। আল্লাহ রসুলও যে বললেন না, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আয়াতটার অর্থটা হলো, মা বোনদেরকে বলছে আপনারা শুনুন, যদি জান্নাত চান, জান্নাত মা বোনেরা খুব বেশি চায়, যার কারণে ওরা রোজা দেয় বেশি, ওরা গোপনে দান করে বেশি, ওরা তাহাজ্জুদ পড়ে বেশি, ওরা ভালো কথা শুনতে আসে বেশি, হুজুররা যখন আলোচনা করে ওরা মনোযোগ দিয়ে শুনে বেশি। পুরুষের চেয়ে নারীরা দান করে, কানের সোনা পর্যন্ত দান করে দেয় জান্নাতের আশায়। ঠিক নেবে ঠিক? আমি ওই মা বোনদেরকে বলতে চাই, আল্লাহ রসুল লজ্জা বলতে পারলেন না, অভিযোগটা কি ছিল? আল্লাহ তাআলা লজ্জা না করে জানিয়ে দিলেন, পৃথিবীর নারীরা, তোমাদের সবার জন্য ওই রকম একটা আপত্তি থাকতে পারে, আমি জানিয়ে দিচ্ছি, আমি তোমাদের রব, তোমাদের পুরুষদের জন্যই তোমাদেরকে আমি বানিয়েছি। নিসাউকুম হারসুল লাকুম, ও পৃথিবীর নারী সমাজ, নিসাউকুম, আপনার আলেম, আপনার ভালো করে আপনার জমার ছিগা, নিসাউকুম, পৃথিবীর সব নারীরা, হারসুল লাকুম, তোমাদের জন্য ক্ষেত। ক্ষেত মানে কি? আবাদ, পাটা ক্ষেত, ধান ক্ষেত, আলু ক্ষেত। ক্ষেত বানাইতে গেলে কি করতে হয়? এই তো বুঝা পেয়েছি, হাল দাও, মই দাও, ঢেল লাঙ্ঘাও, কি করিবেন করো, আপনার ক্ষেত, আপনি যা ইচ্ছা তাই করবেন, ক্ষেতের কোনো অধিকার। বাংলা কথাকে আরো বুঝাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন, নারীরা তোমরা হলো পুরুষের ক্ষেত, ও তোমাদেরকে আবাদ করার জন্য তোমাদের কোনো অভিযোগ চলবে না যে এই কোনাকুনি হাল কেনে দেশে, আর মই কেনে দেশে, ঢেল কেনে ভাঙেছে, ওটা পুরুষের কাছে, ওই ঢেল ভাঙিবে না, মই দিবে ওইটা ওর। এই তো 2বার কথা ঠিক, সমস্যা বোধহয় আছে বুকে। সমস্যা, কোরআন গ্রহণ না করলে সমস্যা থাকবে, গোটা দুনিয়াতে সমস্যা থাকবে। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য, মুসলিম নন মুসলিম, যদি মুসলিম হয় তাহলে দুনিয়াতেও জান্নাত পাবে, আখিরাতেও পাবে। আর যদি মুসলিম না হয় তাহলে দুনিয়ার পরিবেশটা জান্নাতি পরিবেশ হবে, মরণের পরে তাকে জাহান্নাম দেওয়া হবে। কিন্তু কোরআন নিয়ে তাকে ব্যক্তি চালাইতে হবে, কোরআন দিয়ে তাকে রাষ্ট্র চালাইতে হবে, না হয় রাষ্ট্র হবে জাহান্নামের আগুন, দেশটা হবে জাহান্নামের আগুন, ওই দেশে সুখ পাওয়া যাবে না। যতই সুখের আশায় আইন রচনা করা হোক না কেন, ওই সবচেয়ে বেশি অসুখ শুরু হয়। দিনাজপুর থেকে আমি গাড়িতে আসতেছি, 117টা বিট, এমন বিটে ধাক্কা খাইছে, অল্পের জন্য মরি নেই, আর কিছুদিন পরে দেখতেছি একটা বিটও নাই। আমাদের 11 মাইলে অ্যাক্সিডেন্ট হলো, 3 জন একসঙ্গে যাইতে যেতে অ্যাক্সিডেন্ট পড়ে মরলো। রাতারাতি ডিসিকে বললো যে তাড়াতাড়ি উঠে বিট দেন, না হলে আপনার ডিসি অফিস ঘেরা হবে।
মানে বিট দিলে মানুষ স্পিরিটটা কমায় দিবে, অ্যাক্সিডেন্ট হবে না। আর রাতারাতি বিট দিছে, বিটর ধাক্কা খেয়ে আর 6 জন মরছে। এখন একটা লোক মরার কারণে যদি 2টা বিট দেয়, তাহলে লোক মরলে যদি বিট বাড়ে, বিট বাড়িতে বাড়িতে রাস্তা তখন এত আলি হবে, ওই রাস্তা দিয়ে চলার পরিবর্তে আইল বাড়িতে বেশি ভালো হবে। তা মানুষগুলো কোরআনকে বাদ দিয়ে যদি মরার থেকে বাঁচার জন্য সুখের আশায় এরকম বিট দেওয়া শুরু করে, নিজের আইন প্রণয়ন করা শুরু করে, সুখ আসবে না, সুখ আসবে আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী চলবে। কথা কি বুঝাইতে পারছি?